মরার আগে মোলে সমন জ্বালা ঘুচে যায়। জানো গে সে মরা কেমন, মুর্শিদ ধরে জানতে হয়। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকত। আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক। নমস্কার, আমি সুমিত। কলিকাতা প্রাইমে আজকের গল্প তোতা কাহিনী, লেখক সৈয়দ মুজতবা আলী। শুনতে থাকুন। পারস্য দেশের গুণীজ্ঞানীরা বলেন, আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন প্রকাশ না করে ফার্সিতে করতেন, তবে মৌলানা জালালউদ্দিন রুমির মসনবী কেতাবখানাকে কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন। এ ধরনের তারিফ আর কোনো দেশের লোক তাদের কবির জন্য করেছে বলে তো আমার জানা নেই। মৌলানা রুমি ছিলেন একজন ভক্ত। তিনি ভগবানকে পেয়েছিলেন কদম্বান বিহারিণী শ্রী রাধা যেরকম করে গোপীজন বল্লভ শ্রী হরিকে পেয়েছিলেন। অর্থাৎ প্রেম দিয়ে রুমি তাঁর আধ্যাত্মিক অভিজ্ঞতা মসনবীতে বর্ণনা করেছেন। বেশিরভাগই গল্পচ্ছলে। তারই একটি হল তোতা কাহিনী। ইরান দেশের এক সওদাগরের ছিল একটি ভারতীয় তোতা। সে তোতা জ্ঞানে বৃহস্পতি, রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো, আবার পাণ্ডিত্যে ম্যাক্সমূলার। সওদাগর তাই ফুরসত পেলেই সে তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিতেন। হঠাৎ একদিন সওদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকড়া দরে। তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে। জোগাড়যন্ত্র তদ্দণ্ডেই হয়ে গেল। সর্বশেষে গোষ্ঠী কুটুমকে জিজ্ঞেস করলেন কার জন্য হিন্দুস্থান থেকে কি সওদা নিয়ে আসবেন। তোতাও বাদ পড়ল না। তাকেও শুধলেন সে কি সওগাত চায়। তোতা বললে, হুজুর, যদিও আপনার সঙ্গে আমার বিরাদারি ইয়ারগিরি বহু বছরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া। হিন্দুস্থানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয়, তবে আমার এই অবস্থা বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি? আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনিই করতে পারবেন, তখন এ সওগাতটা চাওয়া তো কিছুই অন্যায় নয়। সওদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন। সব সওগাতও কেনা হলো, কিন্তু তোতার সওগাতের কথা গেলেন বেবাগ ভুলে। মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভিতর দিয়ে যাওয়ার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে। তক্ষুনি তাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের এক বেরাদার ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো কি? কোনো পাখি খেয়াল করল না সওদাগরের কথার দিকে। শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমন বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল। সওদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটা পাখিকে বেমক্কা বদ খবর দিয়ে মেরে ফেলার জন্যে। স্থির করলেন এ মূর্খামি দুবার করবেন না। মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গন্ডা দুই চড়। বাড়ি ফিরে সওদাগর সওগাত বিলোলেন দরাজ হাতে। সবাই খুশি। নিশ্চয়ই জয় হিন্দ বলেছিল বেটা বাচ্চা সবাই। শুধু তোতা গেল ফাঁকি। সওদাগর আর ও ঘরে যান না, পাছে তোতা তাকে পায়ে ধরে সওগাতের জন্য। সেটি হচ্ছে না। ও খবরটা যে করেই হোক চেপে যেতে হবে। কিন্তু হলে কি হয়? গোপ কমানোর পরও হাত ওঠে অজান্তে চারা দেবার জন্য। বেখেয়ালে গিয়ে ঢুকে পড়েছেন হঠাৎ একদিন তোতার ঘরে। আর যাবেন কোথায়? আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকত। আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক, ইত্যাদি ইত্যাদি তোতা চেঁচালো। সওদাগর হেঁ হেঁ করে গেলেন। মনে মনে বললেন, খেয়েছে রে। তোতা আর ঘুঘু এক জিনিস নয়, জানি।
কিন্তু এ তোতা ঘুঘু। বললে, হুজুর সওগাত। সদাগর কাটা বাঁশের মধ্যিখানে। বলতেও পারেন না, চাপতেও পারেন না। তোতা এমনভাবে সদাগরের দিকে তাকায় যেন তিনি বেইমানস্য বেইমান। সওগাতের ওয়াদা দিয়ে গড ড্যাম ফক্কিকারী। মানুষ জানোয়ারটা এরকমই হয় বটে। তবা তবা, কি আর করেন সদাগর, কথা রাখতেই হয়। দম করে বলে ফেললেন। যেই না বলা, তোতাটি ধপ করে পড়ে মরে গেল। তার একটা বেরাদর সেই দূর হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল। এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায়। দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সদাগর তো হাউ মাউ করে কেঁদে উঠলেন। হায় হায়, কি বেকুব, কি বেয়াক্কেল আমি! একই ভুল দুবার করলুম। পাগলের মতো মাথা থাবড়ান সদাগর। কিন্তু তখন আর আফসোসে ফায়দা নেই। ঘোড়াচুরির পর আর রাস্তা বলে তালা মেরে কি লাভ? সদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুঁড়ে ফেললেন। তখন কি আশ্চর্য, কি কেরামতি! ফুরুত করে তোতা উড়ে বসল গিয়ে বাড়ির ছাদে। সদাগর তাজ্জব, হাঁ করে তাকিয়ে রইলেন তোতার দিকে। অনেকক্ষণ পরে সম্বিতে ফিরে শুধালেন, মানে? তোতা এবারে পেঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল, হিন্দুস্থানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায়, সে কিন্তু আসলে মরেনি, মরার ভান করে আমাকে খবর পাঠালো। আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব। সদাগর মাথা নিচু করে বললেন, বুঝেছি, কিন্তু বন্ধু, যাবার আগে আমাকে শেষ তত্ত্ব বলে যাও, আর তো তোমাকে পাবো না। তোতা বললে, মরার আগেই যদি মরতে পারো তবেই মোক্ষ লাভ। মরার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, মান অপমান বোধ নেই, সে তখন মুক্ত, সে নির্বাণ মোক্ষ সবই পেয়ে গিয়েছে। মরার আগে মরবার চেষ্টা করো। এই গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিল। কবির বলেছেন, তেজ অভিমানা শিখো জ্ঞানা, সত্য গুরু সঙ্গত তরতা হই, কहीं কবির কই বিরল হংসা, জীবতি তো মরতা হই। এর অর্থ, অভিমান ত্যাগ করে জ্ঞান শেখো, সদ্গুরুর সঙ্গ নিলেই ত্রাণ। কবির বলেন, জীবনেই মৃত্যু লাভ করেছেন সেরকম হংস সাধক বিরল। আর বাংলাদেশের লালন ফকিরও বলেছেন, মরার আগে মোলে সমন জ্বালা ঘুচে যায়, জানগে সে মরা কেমন, মুর্শিদ ধরে জানতে হয়। গল্প কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের মন্তব্যই আমাদের পাথেয়, আমাদের অনুপ্রেরণা।